হ্যালো এভরিওয়ান, সুমিতা দাস চ্যানেলে স্বাগত জানাই। তো কালকে ছিল সোমবার, শ্রাবণের তৃতীয় সোমবার। তো আমার বাসার মন্দিরে পুজো টুজো দিয়ে ভাবলাম একটু মন্দির ঘুরে আসি। তো আমরা বেরিয়ে গেলাম, আমি, আমার কাকুর মেয়ে দুটো, বোন। তো আমরা বেরিয়ে গেলাম মন্দিরের জন্য। তো এই দেখো, ওদের ভিডিও করছি, ওরা মুখ লুকিয়ে নিচ্ছেন। তো কথা বলতে বলতে আমরা এসে গিয়েছি মন্দিরে, এই 1 ঘন্টার রাস্তায়। তো আমরা মন্দিরে চলে এলাম। তো এই দেখো সামনে পুষ্করিণী, খুব সুন্দর জল আছে পুষ্করিণীতে। দেখতে দেখতে চলে এলাম মন্দিরে। মন্দিরটা কিন্তু দেখতে খুব সুন্দর। মন্দিরের সামনে এই দেখো নন্দী বাবা, দুই সাইডে দুইজনকে রাখা হয়েছে। তো আমরা চলে যাচ্ছি মন্দিরে। এই দেখো মন্দিরের চারিদিক গাছপালা, ফুলের গাছ, ভালো লাগছে দেখতে। তো এখানে ভিতরে পুজো দেওয়া চলছে সোমবার। তো অনেক লোকেরা এসে পুজো টুজো দেন, পণ্ডিতও আছেন এখানে। তো এই দেখো প্রসাদ টসাদ সব রেডি করা হয়ে গিয়েছে, আমরা এসেছি এখন। তো এখানে অনেক লোক এসে পুজো দিয়ে যান সোমবার, শ্রাবণের সোমবার, প্রত্যেক সোমবারেই পুজো টুজো হয়। তো আমরাও এসে গিয়েছি। খুব সুন্দর কিন্তু পুরো ভিতরটা দেখো, খুব সুন্দর। এখানে ঠাকুরের ভোগ নেওয়া হচ্ছে। এই দেখো জল দিয়ে পরিশুদ্ধ করে করে এইদিকে প্রসাদ নেওয়া হচ্ছে। তো এইদিকে আমরা একটু মোমবাতি ধূপ জ্বালিয়ে দেব। তো এখানে অনেক বাতাস, তো মাঠের মধ্যে মন্দিরটা, তো বাতাসে চলছে না। তো একটু বসে বসে জ্বালিয়ে দিলাম। তো এই দেখো এখানে ঠাকুরের সামনে ঘুরিয়ে দিয়ে এখানে এসে জ্বালিয়ে দিচ্ছি। খুব বাতাস দিচ্ছে চারিদিকে, চারিদিকে জলও আছে, পুষ্করিণী, বড় বড় পুষ্করিণী আছে। এদিক থেকে বাতাস উঠছে, তো কিছু জল জ্বলছে না বাতাসে। তো প্রণাম দেওয়া হয়ে গেল, এখন মোমবাতি জ্বালিয়ে দেব। মোমবাতিটা বসিয়ে দেব, কিছু বাতাসে জ্বলছেই না আগুনটা। তো বসে গেল। এই যে প্রণাম টনাম করা হয়ে গেল। খুবই ভালো লাগছে মন্দিরটা। যদি ভালো লাগে তো প্লিজ এই মহাদেবের একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন মহাদেবের নামে। তো এখানে দেখো এখন ভোগ চলছে, তো দরজাটা বন্ধ করে দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে সব এখানে বসে অপেক্ষা করছেন, ভোগটা শেষ হবে, তারপরে নেওয়া হবে অঞ্জলি। তো ওই দেখো অনেক লোক এসেছেন, প্রায় প্রত্যেক সোমবারেই পুজো টুজো দেওয়া হয়। এখানে কিন্তু মেলাও হয়। তো এই দিকে সাইডে অনেক বড় পুষ্করিণী আছে, এটা পুষ্করিণী ফিশারি বলে। তো এখানে মাছ টাছ পাওয়া যায় অনেক বড় বড়। তো ভোগ লাগছে এখন, কাশি ঘন্টা বাজিয়ে পণ্ডিত মশাই ভোগ লাগাচ্ছেন, সবাই গিয়ে প্রণাম টনাম করছেন, আমরাও যাব। তো প্রণাম টনাম করে এসে গিয়েছি, সব বসেই আছেন। তো অঞ্জলি নেওয়া হয়ে গিয়েছে, এখন প্রণাম টনাম করে বের হয়ে যাচ্ছি, মানে মন্দির থেকে বেরোচ্ছে না। এই তো এখন পণ্ডিত মশাই অঞ্জলি নেওয়ার পর যারা যারা ব্রত রেখেছেন তাদেরকে চরণামৃত প্রসাদ দিচ্ছেন। আর এখন প্রসাদ খাওয়া চলছে। তো এই এখানে মেলা হয়, মেলার দোকান টোকান দেওয়া হয়, এখানেই মন্দির থেকে নিচে নামিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমরা বসে গেছি প্রসাদ খেতে, ভাবছি না যে আজকে প্রসাদটা পাবো।
তো খিচুড়ি দেওয়া হচ্ছে। খিচুড়িটা কিন্তু খুব দারুণ হয়েছে। ঠাকুরের প্রসাদটা কিন্তু খুবই ভালো হয়। খুব গরম ছিল কিন্তু খিচুড়িটা, হাত দেওয়া যাচ্ছে না। কিন্তু এখানে বাতাসও আছে, এই দেখো পাতাটা নড়ছে কীরকম, বাতাসই অনেক আছে। তো লাস্ট এই দেখো পণ্ডিত মশাই আমাকে বলছেন প্রসাদ নেওয়ার জন্য, আমাকে প্রসাদ দিচ্ছেন, বলছেন এত দূর থেকে এসেছে প্রসাদ নিয়ে যাবে। তো এই দেখো লাস্ট একবার ভিডিওটা করে নিয়েছি মহাদেবের। আর এই মন্দিরের চারিদিক একবার ঘুরে দেখে নিচ্ছি, খুবই সুন্দর লাগছে চারিদিকে গাছপালা। আসি এই মন্দিরে, কিন্তু মেলায় আসি, এত ঘোরাঘুরি হয় না, এত লোক থাকেন। আর এই দেখো নন্দী বাবাকে আমি বলছি কিছু, তো বলে টেলে প্রণাম করে। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর কয়েকটা ছবি উঠেছিলাম আমরা, এটা ওয়েট করে নিয়েছি, ভালো লাগছিল কিন্তু মন্দিরে গিয়ে। ওম নমঃ শিবায়।